এই যে এই ছানার কাঁচাগোল্লা এতটাই টেস্টি হয়, আপনারা উপবাসের দিন যদি বানিয়ে খান অনেকক্ষণ পেট ভালো থাকে। উপরন্তু এটা আপনারা যে কোনো লুচি পরোটার সঙ্গেও দিয়ে খেতে পারেন। খুবই টেস্টি, উপরন্তু হেলদিও, আর বাচ্চাদের জন্য তো করতেই পারেন। নমস্কার, আমি খিদের সাথী হাজির হয়ে গেছি আপনাদের কাছে একেবারে একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন, প্রথমেই কড়াই ঘি দিলাম। ঘি দিয়ে এই যে সুজিটাকে দিয়ে দিলাম। সুজিটা তবে আপনাদেরকে একদম হালকা করে নেড়ে নিতে হবে। নিয়েছি কোড়া নারকেল। আপনারা নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেবেন। যতটা সুজি নিয়েছি ঠিক তার অর্ধেকটা আমি নারকেল নিয়েছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতেও পারেন। এদিকে অনেকক্ষণ ধরে জাল দেওয়া একটা দুধ বেশ ঘন করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। তারপরে পাউডার মিল্ক দিলাম, দিয়ে বেশ ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে এই পাউডার মিল্কটা এই সুজিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে যেন সুন্দর একটা টাইট হয়ে যায়। এবার চিনি দিলাম। চিনি দেওয়ার পর দুটো এলাচকে ভালোভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। দেখছেন, যখন কড়া থেকে এরকম সুন্দর ছেড়ে ছেড়ে আসবে তখন জানবেন আপনাদের এটা প্রায় হয়েই এসেছে। এবার এটা দেখুন কত সুন্দর হয়ে গেছে না? এটা কিন্তু কন্টিনিউ আপনারা নাড়তে থাকবেন, আর এই সময় গ্যাসের আঁচটা একদম সিমে দিয়ে রাখবেন। দেখবেন এটা খুব ভালোভাবে হবে, আর বাড়িয়ে দিলে এটা তলা থেকে লেগে যেতে পারে। এরকম অবস্থায় যখন চিনিটা আমার সুন্দর একদম গলে গেছে তখন এটা আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার একটা থালার মধ্যে ভালো করে ঢেলে নিয়েছি। এবার হালকা যখন ঠান্ডা হয়েছে, কিন্তু গরম থাকাকালীনই আপনাদেরকে এটা পাকাতে হবে। যখন হাতে নেবার মতন আপনাদের তাপটা থাকবে তখনই আপনারা হাতে নিয়ে এরকম সুন্দর করে গোল গোল করে পাকিয়ে নেবেন। কতটা সুন্দর দেখতে হয়েছে না? একদম দারুণ। আর মিষ্টিটা যেহেতু আমি খুব সামান্যই দিয়েছিলাম, আর এটা খেতেও একেবারে দুর্দান্ত হয়েছিল। তবে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা এতটা ভালো লাগবে যে আপনার বাচ্চা টিফিন অবশ্যই খালি করে নিয়ে আসবে, আর কিছুই আপনাদের বানাতে হবে না। তবে এটা ফ্রিজে অবশ্যই রেখে খেতে পারবেন।